সারা পৃথিবী বলছে মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন খেতে হবে, রান্না করে খেতে হবে। চারদিকে ফুড ব্লগ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, খাবারের সম্ভার যেভাবে দেখতে পাচ্ছি, যেখানেই যাবো সিঙ্গাড়া পিজা বার্গার চারিদিকে, তাহলে সেখানে কোথাও হেলথ, একটা হাতি তার বাচ্চার জন্মদিন পালন করে কিন্তু এক কাঁদি কলা দিয়ে, কিন্তু একটা মানুষ তার বাচ্চার জন্মদিন পালন করে লটস অফ কেমিক্যাল দিয়ে। সেখানে পিজা আছে, সেখানে বার্গার আছে, সেখানে কেকস আছে, সেখানে পেস্ট্রি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেট আছে, এগুলো সবই কিন্তু হেলথের জন্য পারফেক্ট নয়। ওই বাচ্চাটা ঠিক 1 মাস পরে জ্বরে পড়বে, আর বাবা মারা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলবে আমার ছেলেটার জ্বর হয়েছে। কেন জ্বর? মানে এটা তো আপনি বাচ্চাদের হাতে দেখবেন পটেটো চিপসের প্যাকেট, সে যদি একটা আপেল খেত সুস্থ থাকতে পারতো, কিন্তু 1 প্যাকেট পটেটো চিপস খেয়ে তার পেট ভরলো না, কিন্তু ক্যালোরি হয়ে গেল প্রচুর, তারপরে কোলেস্টেরল, তারপরে আস্তে আস্তে ওর হার্ট, ওর লাংস, ওর শরীরের কি বলে ব্লাড রিলেটেড প্রবলেম, তার সঙ্গে অ্যালার্জি রিলেটেড প্রবলেম, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এর জন্য আমরা শ্বাসকষ্টের জন্য আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি, হার্টের জন্য আলাদা ডাক্তারের কাছে, কিংবা স্কিন ডিজিজের